আগে ধানের দাম ছিল 1400-1200, এখন দাম কম। হঠাৎ করে কর্পোরেট কোম্পানি দামটা কমায় দিয়েছে। বিভিন্ন বাহনে প্রান্তিক চাষিরা ধান বিক্রি করতে নিয়ে আসেন নওগাঁর সরস্বতীপুর হাটে। গত কয়েকদিনের ব্যবধানে হাটে বেড়েছে ধানের সরবরাহ। এ হাটে এক সপ্তাহ আগেও জিরা ধান 1300 টাকা বিক্রি করার চাষির কাছ থেকে 1150 টাকা প্রতি মন কিনছেন ব্যবসায়ীরা। সরু ধানের চেয়ে আরও এক দফা কম দর মোটা ধানের। গত 3 দিনের ব্যবধানে হাটগুলোতে 150 থেকে 180 টাকা পর্যন্ত দর কমিয়েছেন ব্যবসায়ীরা। কৃষি উপকরণের বাড়তি দরে ধান চাষাবাদে খরচের লম্বা খাত। এর মাঝে শেষ সময় তীব্র খরায় জমিতে সেচ দিতে না পারায় পুড়ে গেছে মাঠের ধান। আর যেসব চাষি ধান ঘরে তুলতে পেরেছেন, ধানের ফলন নেমেছে অর্ধেকে। এ অবস্থায় কেটে তোলা ধান হাটে তোলার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ চাষিদের। আগে ধানের দাম ছিল 1400-1200, এখন দাম কম। পুরোনা মূল্য 950 টাকা দাম বিক্রি। কৃষকের কি থাকবে? ক্যাডিসি পানি এখন হচ্ছে, বাজার কমে যাচ্ছে ধানের। গত বছরে যে ফসল করতে যে টাকা খরচ হয়েছে, তার থেকে 3 থেকে 4 হাজার টাকা আমাদের এবছর সেই খরচ আমাদের বেশি হয়ে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ধানের বাড়তি যোগানে দর কমিয়ে অধিক মুনাফার সুযোগ নেওয়ার অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে ধানের দর কমিয়ে দেওয়ায় প্রভাব পড়েছে এসব হাটে। হঠাৎ আবহাওয়ার কারণেই ধানটা শুকনা পাওয়া যাচ্ছে না হাটে। আর শুকনা না পাওয়ার কারণে বিভিন্ন কোম্পানি বা মিলার যারা, তারা শুকাবে কোথায়? শুকানোর ঝামেলার কারণে বাজারটা কমছে। হঠাৎ করে কর্পোরেট কোম্পানি দামটা কমায় দিয়েছে, জন্যই বাজারটা কমে গেছে। আগে আমরা 1300 টাকা পর্যন্ত ধান কিনছি, আমাদের বেচা কিনা নাই হিসাবে আমরা ধানের দাম একটু কম বলে মনে হচ্ছে। 7 মে থেকে সরকারি গুদামে কৃষক পর্যায়ে 1280 টাকা দরে ধান কেনার ঘোষণা থাকলেও জেলায় এখনো শুরু হয়নি এর কার্যক্রম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে জেলায় 1,92,000 হেক্টর জমি থেকে 8,50,000 মেট্রিক টন চাল পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত মাঠগুলোতে 60% ধান কাটামারাই শেষ হয়েছে। নওগাঁ সরস্বতীপুর হাট থেকে এম আর রকি, সময় সংবাদ।